শ্বেতাশতর উপনিষদ কৃষ্ণ যজুর্বেদীয় তৈত্তরীয় শাখার অন্তর্গত। ঋষি শ্বেতাশতর এই উপনিষদের প্রবক্তা। এর অর্থ সংযত ইন্দ্রিয়। শ্বেত অর্থ শুদ্ধ বা সংযত, আর অশ্বতর অর্থ ইন্দ্রিয়। যিনি নিজের ইন্দ্রিয়গণকে সংযত করেছেন তিনি শ্বেতাশতর। এই উপনিষদটি পদ্যে লিখিত। মোট 6টি অধ্যায় আছে। প্রথম অধ্যায়ে 16টি মন্ত্র, দ্বিতীয় অধ্যায়ে 17টি, তৃতীয় অধ্যায়ে 21টি, চতুর্থ অধ্যায়ে 22টি, পঞ্চম অধ্যায়ে 14টি এবং ষষ্ঠ অধ্যায়ে 23টি মন্ত্র আছে। মোট মন্ত্রের সংখ্যা 113টি। প্রত্যেকটি মন্ত্রের সহজ অর্থ আমরা পরে পরে জানব। এই উপনিষদটি শুরু হয়েছে জগতের আদি কারণ সম্পর্কে জিজ্ঞাসা দিয়ে। জিজ্ঞাসা করা হয়, জগতের আদি কারণ কি? আমরা কোথা থেকে জন্মেছি? জন্মের পর কার দ্বারা জীবন ধারণ করছি? এবং প্রলয়কালে কোথায় আমাদের স্থিতি হবে? অনেকগুলি মতকে বিশ্লেষণ করে শেষে এক অদ্বিতীয় পরমেশ্বরকেই জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কারণ রূপে বলা হয়েছে। তিনি নিত্য, গুণময়, অথচ গুণাতীত। তাঁরই শক্তিতে এই ব্রহ্মচক্র ঘুরছে। তাতে জীব বাধা পড়ে, আবার তাঁরই প্রসাদে, তাঁরই কৃপায় জীবের মুক্তি হয়। ব্যক্ত অব্যক্ত, ক্ষর অক্ষর, অজ্ঞ পূর্ণজ্ঞ, এই সকল দ্বৈতের উৎপত্তি স্থল হল সেই পরম দেবতা। জীবের মধ্যে তিনিই আবার ভোগ্য, ভোক্তা ও প্রেরিতা। তিনি এক হয়ে তিন, আবার তিন হয়েও এক। তাকে জানতে পারলেই জীবের জন্ম মৃত্যুরূপী সংসার বন্ধন থেকে মুক্তি লাভ হয়।